ঈদের দিন বিরিয়ানি পোলাও খাওয়ার পর শেষ পাতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 কাপ ডেজার্ট আইটেম থাকে, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই দেখো আমি এখানে 3 চাকার ল্যাচ্চা সেমাই হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিলাম। আর সেমাইয়ের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবে। থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা ল্যাচ্চা সেমাই। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে সেমাইটাকে একটু ভেজে নিব। তো দেখো আমি এখানে সেমাইটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখো সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে একটু মুচমুচে করে সেমাইটা ভেজে নিলে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার চুলার ফ্লেম অফ করে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার চিনি, আর ডেজার্টের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। পাউডার চিনি ব্যবহার করলে সেমাইয়ের সাথে খুব সহজে মিশে যাবে, চিনি দানা দানা ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে চুলার ফ্লেম অফ করে তারপর গুঁড়া দুধটা ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সহজেই সেমাইয়ের সঙ্গে মিশে যাবে, দলা পেকে যাবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই সেমাইয়ের প্রেমিক্স একদম রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। ক্রিম তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড ফুল ফ্যাট দুধ। আমি এখানে আমুলের তাজা দুধ নিয়েছি। চেষ্টা করবে যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করার জন্য ফুল ফ্যাট দুধ ব্যবহার করতে, তাহলে দেখবে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দুধ হালকা গরম হয়ে গেলে এখান থেকে 2 হাতা পরিমাণ দুধ উঠিয়ে রাখছি, পরবর্তীতে কাজে লাগাবো। এরপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে করে দেখবে ডেজার্টের মধ্যে একটা ঘন ক্রিমি রিচ টেক্সচার আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। গুঁড়া দুধ দুধের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দুধটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এদিকে প্রথমেই যে আমরা 2 হাতা পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। তবে তোমাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তোমরা এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মিশ্রণের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে সম্পূর্ণ কাস্টার্ড পাউডারের মিশ্রণটাই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড ক্রিমটা রান্না করে নিব। এখানে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, অনবরত নাড়াচাড়া করেই কাজটা করে নিতে হবে। তা নাহলে দেখবে ক্রিমটা দলা পেকে যাবে, খেতেও ভালো লাগবে না, টেক্সচারটাও ভালো আসবে না। সে সাথে এখানে দিয়ে দিলাম 1 চিমটের মতো কেশর, তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তো দেখো প্রায় 2 মিনিটের মতো মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর জাল করব না। এবার গরম থাকা অবস্থাতেই মিশ্রণটা আমি এরকম ছোট ছোট প্লাস্টিকের কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমরা প্রথমেই সেমাই প্রিমিক্সটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প সেমাই নিয়ে এইভাবে কাপের মধ্যে দিয়ে দিব। তো আমি ডেজার্টটা 4টে লেয়ারে সেট করব। প্রথমে দিয়েছি ক্রিম, তার উপরে দিয়েছি অল্প করে সেমাই, তার উপরে দেখো আরও 1 হাতা করে ক্রিম দিচ্ছি। তো এইভাবে মোট 4টে লেয়ারে ডেজার্টটা সেট করলে খেতে বেশ ভালো লাগে। আমি এখানে ডেজার্টটা প্লাস্টিকের কাপের মধ্যে সেট করছি, এতে করে দেখতেও ভালো লাগে আর পরিবেশন করতেও সুবিধা হয়। তবে তোমরা ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে ডেজার্টটা সেট করে নিতে পারো। দেখো সমস্ত কাপের মধ্যে খুব সুন্দরভাবে মিশ্রণটা ভরে নিয়েছি। আর ডেজার্টটা দেখতে আরও বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য উপর থেকে একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এরপর এই ডেজার্টটা ফ্রিজে রেখে 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। ঈদের দিন বিরিয়ানি পোলাও খাবার পর শেষ পাতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 কাপ ডেজার্ট আইটেম থাকে, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।